রব্বে করিমের দরবার এমন মহান দরবার, শনি যায় না জামাতে হাজিরা দিতে, রবি যায় না নামাজে হাজিরা দিতে, সোম যায় না সিজদা দিতে, মঙ্গল যায় না রুকু করতে, ওযু করতে, কিন্তু যখন শুক্রবারে মসজিদে যায় 2 রাকাত মাত্র নামাজ পড়তে, রব্বে করিমের রহমত আমাদেরকে বের করে দেয় না। আরে আল্লাহ তো রহমত এমন দয়াবান, ইমাম সাহেবও বের করে না, মুয়াজ্জিনও বের করে না, মসজিদের ওই দরজায় একটা দারওয়ানও দাঁড়ায় থাকে না। যখন জগৎ জিজ্ঞেস করে মৌলা শনিও আসে নাই, রবিও আসে নাই, এই আজকে বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই, শুক্রবারে এসেছে জুমার 2 রাকাত পড়ার জন্য, আল্লাহ এই বান্দাটা আসর থেকে আবারও আসবে না, মাগরিব থেকে আবারও আসবে না? রব্বে করিম বলে যে আমি জানি তো সে জোহরে পরে আসর আসবে না, মাগরিব আসবে না, তো মৌলা তোমার ঘরে ঢুকতে দিচ্ছ কেন? তাকে খাবার দিচ্ছ কেন? পানি পান করার ক্ষমতা দিচ্ছ কেন? পরিবার করার, সংসার করার ক্ষমতা দিচ্ছে কেন? রব্বে করিম বলে বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার। একদিন তো সে বুঝতে পারবে। মা গাররাকা বিরাব্বিকাল করিম আয়াতটা তার অন্তরে একদিন না একদিন লাগবে, একদিন না একদিন লাগবে। সে তো এটা একদিন শুনতে পারবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার রব তার জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একদিন তো তার সদয় হবে, একদিন তো তার সদ্বুদ্ধি হবে, একদিন তো তার অন্তর গামবে। যেদিন সে শুনতে পারবে মা গাররাকা বিরাব্বিকাল করিম, সেটা একদিন আসবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ শুনে তার অন্তর শীতল হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বলবো আমি আল্লাহ বলেছি, তার গুনাহ মাফ করার ওয়াদা। সেই কথা শুনে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।